দেশের বাইরে যেই পার্সেলগুলো যায় সেগুলো আমরা কিভাবে প্যাকিং করব সেটাই আপনাদেরকে আজকে দেখাবো ভিডিওতে। তো আজকে একটা বিশাল পরিমাণে পার্সেল চলে যাচ্ছে। এটা দেশের বাইরে যাবে এবং এগুলো ছিল বিজনেসের জন্য। আমাদের মেহেরিমা পেজ থেকে অনেকে রেডি শাড়ি বা লেহেঙ্গা ছোট বড়দের অর্ডার করে সেগুলো বিদেশে তাদের বিভিন্ন নামি দামি শপে বিক্রি করে থাকে। এরকম অনেক অনেক ক্লায়েন্ট আছে আমার যারা আমার বিজনেসের শুরু থেকেই আমার থেকে হোলসেলে নিয়ে থাকে এবং স্টিল এখন পর্যন্ত নিচ্ছে। তো এই তো বাবা মেয়ে দেখেন কত কঠোর পরিশ্রম করে ব্লাউজ এবং রেডি শাড়িগুলো আপনাকে দেখাচ্ছে। তো এগুলো সবগুলোই ম্যাক্সিমামই একদম ছোট বেবি সাইজ ছিল। আর এগুলো হচ্ছে আমাদের পেজের রেগুলার বেনারসি যেটার প্রাইস সব থেকে কম। আপনারাও কিন্তু চাইলে বিজনেসের জন্য হোলসেলে আমাদের থেকে আইটেম নিয়ে বিজনেস করতে পারেন। আর বেনারসির জন্য যদি আপনি আমাদেরকে বলেন তাহলে তো আমরা আপনাকে হাজার হাজার ডিজাইন কোয়ালিটি দেখাতে পারবো। আমাদের কাছে এত এত পরিমাণে কালেকশন এবং এত এত পরিমাণে ডিজাইন যে আপনার পছন্দ না হয়ে কোথায় যাবে। আর বিজনেসের জন্য আপনার যেই টাইপের শাড়ি লাগবে সব রকম রেডি শাড়ি লেহেঙ্গা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। এগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু পেটিকোট অ্যাডজাস্ট করা আছে, তাই বাচ্চার গায়ে কোনোভাবে কোনো সমস্যা হওয়ার কোনো কারণই নাই। আর ব্লাউজগুলোর ভিতরে আমরা সুতি ভয়েল কাপড় দিয়ে থাকি। তো আপু বিভিন্ন কালারের মিলিয়ে রেডি শাড়িগুলো নিয়েছিল। ওর বাবা ভিডিওতে দেখাচ্ছে দেখে ও বায়না ধরে যে ও নিজেও দেখাবে। আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ, ঠান্ডা লেগে গেছে, এত পরিমাণে শ্বাসকষ্ট। তারপরেও চটজলদি পার্সেলগুলো রেডি করতে বসে গেছি। আজকে অনেকগুলো পার্সেল গেছে আলহামদুলিল্লাহ। আর এই তো প্রত্যেকটার সঙ্গে ম্যাচিং চুড়ি গিফট দিয়ে দিলাম। এইবার এগুলোকে বস্তাবন্দি করে ফেলার পালা। আমার পেজের শুরুর দিকে আমরা আপনাদেরকে এত বেশি সার্ভিস দিতে পারিনি। সেই সময়টা এমন গেছে যে একজন কাস্টমার অর্ডার দিয়ে মাসের পর মাস অপেক্ষা করেছে শুধুমাত্র আমার থেকে একটা রেডি শাড়ি বা লেহেঙ্গা পাওয়ার জন্য। তবে আলহামদুলিল্লাহ এখন আমার টোটাল ৭ জনের মতো কারিগর এবং তারা সবাই প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ এবং খুব ভালো কাজ করে। যার জন্য আমার কোনো রকম সমস্যা হয় না। আমি তাদের উপর অনেকটাই নিশ্চিন্তে সবকিছু ছেড়ে দিতে পেরেছি, যেখানে প্রথম দিকে আমাকে অনেক অনেক পরিমাণে স্ট্রাগল করতে হয়েছে। দিনে দিনে অনেক অসুস্থ হয়ে পড়েছি। এখন তাদেরকে দিয়েই সব কাজ অলমোস্ট করিয়ে নিতে পারি। এইজন্য অনেক ভালো লাগে। আর সেই সঙ্গে ভালো লাগে যে আমার দ্বারা কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে। আমার কারিগররা তো আছেই। এছাড়াও অনেকে আমার থেকে নিয়ে বিজনেস করছে এবং তারা সফল হচ্ছে এবং আমার জন্য দোয়া করছে। এটা আমার জন্য বিশাল বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ। তারপরেও আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে, ওকে সামলিয়ে সবকিছু করা এত সহজ ছিল না। এখন ম্যাক্সিমামটাই নিজের উপর বাচ্চাকে সামলানো প্লাস এই বিজনেসটা। আমিও মহান আল্লাহর কাছে সবসময় ধৈর্য চাই এবং এখনো চাইবো যে আল্লাহ যেন আমাকে আরো ধৈর্য দেয় এবং আমি আরো অনেক বেশি বেশি পরিমাণে স্ট্রাগল করতে পারি আমার জীবনের শেষ সময় পর্যন্ত। এবং প্রত্যেক দিন যখন কাস্টমারদের মিষ্টি মিষ্টি রিভিউগুলো আমার কাছে আসে না, এক একজন বলে যে এত সুন্দর আপু, এত ভালো আপনার কোয়ালিটি, অনেক দূর এগিয়ে যান, আরো অনেক দূর যাবেন, জীবনে আরো উন্নতি করুন, তখন তাদের এই ছোট ছোট কমপ্লিমেন্ট গুলো আমাকে আসলে বিশাল বড় একটা অনুপ্রেরণা দেয় এবং আমি খুব মানে গর্বিত বোধ করি যে আলহামদুলিল্লাহ এমন একটা কাজ করেছি যার জন্য আমি অগণিত মানুষের সম্মান, ভালোবাসা, সেই সঙ্গে উপার্জন তো করছি। সবকিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ। খুব ভাগ্য না থাকলে আমি আসলে এতদূর পর্যন্ত আসতে পারতাম তবে না। খুব কষ্ট হয় ছোট্ট অল্প একটু জায়গায় সবকিছু কাজ গুছাতে করতে অনেক পরিশ্রম হয়। খুব শীঘ্রই ইনশাল্লাহ এই কষ্টটাও দূর হয়ে যাবে। সেই সুদিনের অপেক্ষাতেই রয়েছি। আর এই তো কথা বলতে বলতে আজকের পার্সেলটা প্যাকিং করে ডেলিভারির উদ্দেশ্যে ছেড়ে দিলাম।